আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে আরেকটা ভিডিও শেয়ার করতে চলে আসলাম। আর এটা ছিল ২ সপ্তাহ আগের ভিডিও। আর তখন তো ভালোই গরম ছিল। এখন তো আমাদের এখানে অনেক ঠান্ডা পড়ে গেছে। আর এবছর আমার এই ফার্স্ট মেলাতে যাওয়া। আমি এবছর একটা মেলাতেও যেতে পারিনি। কারণ যখন এই আমার শুরু হয়েছে অনেকগুলো মেলা হয়েছিল। বাট তখন আমারগুলো একদমই ছোট ছিল, নিউবর্ন ছিল। তখনকারগুলো বাদ দিলাম। তার মধ্যে এর মাঝে আরও কিছু মেলা হয়েছিল। তো সেগুলোতেও দেখা যায় যে প্রিপারেশন নিয়ে রাখি, যাব। আমি কোনো বছরে মেলা মিস করি না। বাট এবছর কেন জানি আমার সবগুলো মেলাতে আমার যাওয়া মিসিং হয়েছে। যাই হোক, আমি শুধু আমেরিকার মধ্যে আমাদের নিউ ইয়র্কে ২ জায়গার মেলাতে আমার যেতে খুব ভালো লাগে এবং আমি এখানে যাই। আর হলো যে আমি দিওয়ালি মেলাটা হয় নিউ জার্সিতে, অনেক বড়। তো ওইখানে যাই। বাট আমার এবারে কেন জানি কি হলো, আমি জ্যাকসন হাইটের মেলাতেও যেতে পারিনি। পরপর অনেকগুলো মেলা হয়েছিল। আর চার্চ অ্যাভিনিউতেও যেতে পারিনি। এই দুটো মেলাতে গেলে মনে হচ্ছে আমাদের দেশের একটা ফিল মনে হয়। তো কথা বলতে বলতে কিন্তু আমি মেলাতেই চলে আসছি, আপনাদের সাথে দেখাচ্ছি। আমি জানি না আমি এই মেলাটাতে আসবো। আর আমার হাজবেন্ডে নিয়ে আসলো এই জায়গার মেলাটাতে। আর আমার এই এরিয়াটাতে ফার্স্ট টাইম আসা, যদিও আমি নিউ ইয়র্কে থাকি, বাট আমার সবগুলো জায়গাতে যাওয়া হয় না। বিশেষ করে আমার বেশি যাওয়া হয় জ্যাকসন হাইটে। আর হয়তো বা মাঝে মধ্যে বা আমার রিলেটিভ থাকে, ফ্রেন্ড সার্কেলে থাকে, তাদের চার্চ অ্যাভিনিউ, ম্যাকডোনাল্ডসে যাওয়া হয় আর কি। তো এটা হলো লিবার্টির উপরে আমার এই ফার্স্ট টাইম যাওয়া। আমি পথঘাটগুলো তেমন চিনি না। যাওয়ার পরে দেখতেছি যে এখানে আমাকে বলেনি যে সেদিন যে লিবার্টিতে মেলা হচ্ছে। আচ্ছা, যাওয়ার পরে গাড়ি পার্কিং করতেছি, দূর থেকে গান টান শোনা যাচ্ছে। আর মেলা যখনই হয় দূর থেকে কিন্তু মেলার যে হচ্ছে এই জায়গাটাতে, মানে যে কোনো জায়গাতে বলেন না কেন, কারণ মিউজিকের সাউন্ডের কারণে বোঝা যায় যে কোনো এক জায়গায় মেলা হচ্ছে। তো আমি বুঝলাম যে এখানে মেলা হচ্ছে। যাই হোক, আমি নামলাম। নামার পরে মেলার কোনো আমি ফিলে দেখতেছি না। তখন বাজতেছে প্রায় 2টা বাজে। তো আমি মেলার কোনো ফিলে দেখতেছি না। অথচ জ্যাকসন হাইট আর ম্যাকডোনাল্ডসে মেলা হলো, সেই রকম মেলা হয়। ওই যে বললাম না, যেমন মানুষজন থাকে মেলা মেলা একটা ভাব, তেমনি খাবার দাবার, তারপরে হলো বিভিন্ন টাইপের জিনিসপত্র অনেক বেশি সুন্দর লাগে। বাট এই মেলাতে কোনো কিছু কিনি বা না কিনি, মেলাতে যাওয়ার পরে কিন্তু খাওয়া দাওয়া তো হয়। ও মা, এই মেলাতে যাই দেখি কোনো খাবার দাবারের কোনো কিছুই নাই। মাত্র কি পেঁয়াজু কয়টা নিয়ে বসছে, মাত্র তারা আগুন দিবে, মানে মেলার কোনো কিছুই না। আর জামা কাপড় নিয়ে মনে হচ্ছে যে সবগুলো স্টলের মধ্যে যাই দেখতেছি সবার দোকানে সেম জামা কাপড়। মেলাতে হবে যে একজনে এক ধরনের ভ্যারাইটি জিনিস উঠাবে, মানুষ কেনার জন্য পাগল হয়ে যায়। আর সেদিন লিবার্টি মেলাতে গেলাম, আমার কাছে মনে হচ্ছে যে এটা কি জায়গায় আসছি। তবে এর আগে যে চেনগুলো আমি ধরছিলাম, শুধুমাত্র এই আপুটার স্টলটাতে আমি একটু ইউনিক টাইপের কিছু টুকটাক জুয়েলারি দেখলাম। আর না হয় মনে হচ্ছে যে বাংলাদেশে হরেক মাল 2 টাকার মতো, সব মাল এক রকমের, আর জামা কাপড় সব এক রকমের। আর দেখা যায় জ্যাকসন হাইট এবং চার্চ ম্যাকডোনাল্ড যখন মেলা হয়, ওই মেলাগুলো তো বিশাল বড় হয় এবং কি ওইখানে বিভিন্ন টাইপের স্টল তো বসে বসে, এবং কি পাকিস্তানিদের বিভিন্ন ড্রেস বলেন, তারপরে বিভিন্ন জিনিসপত্র বা হোম ডেকোরেশনের জিনিসপত্র অনেক কিছু নিয়ে বসে। ওগুলোতে যাওয়ার পরে ভালোই লাগে এবং কি মানুষজনের উপচে পড়া ভিড় থাকে। এখানে পরে হয়েছে কিনা আমি জানি না, এটা রাতে 10টা পর্যন্ত নাকি থাকবে এই মেলাটা। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে কি জামা কাপড় নিয়ে উঠেছে। এই যে দেখতেছেন, আমি তেমন মজাই পাইনি মেলাতে গিয়ে। তারপরও আপনাদের সাথে একটু শেয়ার করলাম, কারণ এই বছর আমার শুধু এই মেলাটাতে যাওয়া। তাও আবার কেমন জানি মেলাটা ছিল। তা এই দোকানটা আসলাম, এখানে পাকিস্তানি একটা লোকে জামা কাপড় নিয়ে বসছে, কিন্তু বরাবরের মতো বাঙালি কোনো দোকানে সেল হয়নি। বাট পাকিস্তানি যে 2টা-3টা লোক বসছিল, তাদের জামা কাপড় মোটামুটি 2টার আগে খালি হয়ে গেছে স্টল। এত পরিমাণ বাঙালিরা পাকিস্তানি জামা কাপড় কিনে, আর তারা বেশ সেলে দিয়ে রাখছে। বাঙালিগুলো আপুগুলো তো মানে দাম ছাড়তে চায় না, কিন্তু ওরা দেখা যায় এত সুন্দর সুন্দর ড্রেসগুলো 20 টাকা, 15 টাকা করে, 25 টাকা করে দিয়ে রাখছে। তো এখানে আবার দেখলাম বেডশিট বিক্রি করতেছে একটা আন্টি। তো ওনাকে জিজ্ঞেস করলাম বেডশিটগুলো কত, উনি বলতেছে $45। তো আমি আবার ব্যাগ চলে আসলাম। এদিক দিয়ে হলো এটাও একটা পাকিস্তানি স্টল ছিল সাথে মনে হয়, বাট আমি তেমন দেখিনি বাঙালি আপুদের স্টলগুলো। বাট পাকিস্তানি জামা কাপড় বরাবরের মতো আমারও খুব পছন্দ। আমি যেই মেলাতে যাই না কেন পাকিস্তানি স্টলগুলোতে বেশি যাই, তারা কিন্তু রিজনেবল প্রাইসে দেয় এবং তাদের কোয়ালিটি অনেক বেশি ভালো থাকে।
তো আমি সেই ক্ষেত্রে পাকিস্তানি দোকানগুলোই বেশি খুঁজতেছি। তো দুইটা দোকানে জামা কাপড় আমার কাছে বেশ ভালো লাগছে, কিন্তু যেটাই পছন্দ করি সেই সাইজটা তাদের সোল্ড আউট। তো স্মল সাইজগুলোই বেশি ছিল, আর আমি সবসময় একটু ঢিলা ঢালা জামা কাপড় পরি, আমি বিগ সাইজগুলোই বেশি পছন্দ করি। তো সেখান থেকে জামা কাপড় দেখলাম, দেখে টেকে এক দুইটা জামা কাপড় নিলাম, এবং কি তারপরে জুয়েলারি, ওই যে পাশে দেখলেন যে একটা ছেলেটি আপুর স্টল, আমি আবার দেখাবো ওই আপুটার স্টলটা। আমার যে লং চেইনগুলো আমার অনেক বেশি পছন্দ হয়েছিল, ফলে আমি ওইখান থেকে দুইটা চেইন নিয়েছিলাম, এবং কি আমার গুল্লু আমার সাথে এনজয় করতেছে। পরে তার বাবা তাকে আবার নিয়ে গেছিল, সে ঘুমাই গেছিলো যেহেতু 2টার সময় তার ঘুমের টাইম ছিল। তো এখানে আমি বেশ কিছুক্ষণে ছিলাম, কারণ কোনো কিছু করা ছিল না, মেলাতে আসছি একটু আমি দেখি স্টলে আর কোনো কিছু বাড়ে নাকি, দেখতেছি যে কয়েকটা স্টল ছিল ওইগুলোয়, তারপরে জামা কাপড় মনে হচ্ছে সবগুলোই সেম, কোনোটা ইউনিক আমি দেখতেছি না। তারপরে যে খাবার দাবারে তো কোনো পানশানি ছিল না, পরে হয়েছে কিনা সেটাও জানি না, পরে আমি চলে আসবো, আমার কাছে ভালো লাগেনি। তো আমার সেদিন আবার আমার জালে এখানে আবার দোকান দিয়েছিল। তো এই জায়গাটাতে আসার পরে আমি হঠাৎ শুনতে পারলাম যে যেটা বাঙালি এরিয়া, অনেক সুন্দর আজানের আওয়াজ শোনা যাচ্ছে, আপনি একটু শুনুন। আমিও সেটাই বলছিলাম, পুরা ওনার মতো। আজানটা শুনে বেশ ভালো লাগলো। তো এখানে আমি আবার বসে ওয়েট করতেছিলাম, আমি চলে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে, আয়না বাবা কোন দিকে গেল। আমার জায়ের দোকানে বসেছিলাম, তখনই কিন্তু কি সুন্দর আজানটা আবার শুনতে পারলাম। আর এই যে চলে আসলাম জ্যাকসনাইটে, আমাদের বাংলাদেশের নামে স্টেট, খুবই ভালো লাগে এই লেখাটা দেখলে, বাংলাদেশ ফিল হয়। এখানে আসার পরে জ্যাকসনাইটে বাংলাদেশের সব কিছুতে পাবেন বাংলাদেশের মানুষ ভাই বোন সবাইকে দেখতে পারবেন, মানে অন্যরকম লাগে। আর আমি লিবার্টিতে যখন গেছি কেমন জানি আমার কাছে লাগছে, সেখানেও কিন্তু বাঙালি অনেক থাকে, বাট আমার একদমই ভালো লাগেনি। আর আমাদের আমেরিকাতে ওপেন আজানের এই সিস্টেমটা করলো লাস্ট 2 ইয়ার্স থেকে, তো কখনো কিন্তু এরকম আজ ওপেন আজান শুনিনি, কিন্তু এখানে যাওয়ার পরে আজানটা, জোহরের আজানটা শুনলাম, এবং কি আমি মাগরিবের আজানটা জ্যাকসনাইটে আসার পরে শুনছি, সেইটাই আপনাদের সাথে একটু পরে আবার শেয়ার করব। তো আমি রাজধানী রেস্টুরেন্টে চলে আসলাম এখানে খাবার জন্য, খাবার দাবার খেয়ে আমি আমার বাকি কাজগুলো কন্টিনিউ করব। তাদের খাবারের মেনুতে কি কি আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি, এবং তাদের বিকালের স্ন্যাক হিসেবে আছে বুট, পেঁয়াজ, সিঙ্গারা, চমুচা, রোল, তারপরে হলো চিকেন উইংস, তারপরে শিম ফ্রাই, হালুয়া, অনেক কিছু সাথে আছে হলো মিষ্টি দই আছে, আর হলো খাবারের আইটেমে অনেক কিছু আছে, দেখে নেবেন আপনারা, বুঝে নেবেন, বলতে গেলে রেসিপি অনেক বড় হয়ে যাবে। যাই হোক, এখানে অনেক মজার খাবার পাওয়া যায়। আমি 2-3টা দোকানে বেশি খাওয়া দাওয়া করি, একটা হলো প্রিমিয়াম, তারপরে হলো ইত্যাদি, আর হলো এখন রাজধানী। আর এছাড়া আমি জ্যাকসনের অন্য কোনো দোকানে খাবার দাবার খাই না, আমার কাছে ভালো লাগে না। তো এখানে খাবার দাবার শেষ করে আমি আমার বাকি কাজগুলো করব, আর সেই সাথে হলো যে আপনাদের সাথে শেয়ার করব জ্যাকসনাইটের সুন্দর আজানের সুর। আমি এখন খাবারটা শেষ করিনি, খাবারটা শেষ করার পরে আমি চলে আসলাম আপনার বাজারে। আর আসার পরে আপনাদের সাথে ইতিমধ্যে আমি শেয়ার করলাম, যেহেতু এটা 2 সপ্তাহ আগের ব্লগ ছিল। এটা হলো যেই আম পাতা, দেখেন আম পাতাগুলো দিয়ে তখন কিন্তু পুজো ছিল, কি পুজোর কোনো কাজে লাগায়। আর তাছাড়া পুজো ছাড়া আমি সবসময় ইন্ডিয়ান সুপার মার্কেটগুলোতে আম পাতা দেখি, জানি না তারা কি কাজে ব্যবহার করে, নেপালিরাও নাই দেখি, তারপরে ইন্ডিয়ানরাও নেয়, বাট কি কাজে করে সেটা জানি না। 11.99 এই পাতার দাম, চিন্তা করছেন, 1 থেকে 1,500 টাকা। আমাদের দেশে গরু ছাগলে খায়, মানুষের খড়ির কাজে, আগুন জ্বালানির কাজে ব্যবহার করে, কিন্তু আমেরিকাতে আম পাতার দাম 1,500 টাকা। এই চিন্তা করলে তো আমি যদি জানতাম এরকম আম গাছ লাগিয়ে আম পাতা নিয়ে আসতাম আমেরিকাতে, ব্যবসা করে বড়লোক হয়ে যেতাম। আমি তো অবাক হয়ে গেছি। সাথে আমি অন্যান্য আমার টুকটাক জিনিসপত্র নিচ্ছি। আমেরিকাতে এমন কোনো কিছু তো পাওয়া যায় না, কথা নাই, সবই পাওয়া যায়, এবং কি দেশের সব রকমের পাতাও পাবেন আপনারা খোঁজ নিলে। তারপরে আমি আপনার বাজার থেকে বেরিয়ে চলে আসলাম। এখানে আমি আমার আরো পাশে খামার বাড়ি ছিল, সেখান থেকে আমি অন্যান্য খাবার জিনিসপত্র নিলাম। আর এই দোকান থেকে আমি সবসময় পান নিই আমার শাশুড়ির জন্য। তো আমি পান নিয়ে এখন আমি চলে আসলাম আমার হিজাব কেনার জন্য। আমি সবসময় এই দোকানটা থেকে হিজাব কিনি।
আমেরিকাতে অনেক আপুরাই ভিডিও বানায় যে জ্যাকসনেটে ফুটপাতে জামা আজান কাপড় বিক্রি দিতেছে, করে। আসলে এই খুব জিনিসটা শুনে একদমই ভালো ভুল। লাগতেছে। কারণ যখনই আজানের দেখবেন সুর। যে ভিডিওতে দেখাবে যে রোড সাইড ওয়াকের মধ্যে স্ট্যান্ডের মধ্যে জামা কাপড়গুলো ঝুলানো থাকে, আমি একটু শুনতে বলতেছি পারতেছেন আপনার কিনা আজানটা জানি না, একটু এখানে শুনেন। মসজিদ আছে, খুবই ভালো লাগে। হলুদ হলুদ। আমার কথা মাঝেতেও শুনতে পারলেন। মাগরিব আজানটা দিল, তারপর আমি এই দোকানে চলে আসলাম। এখানে একটা বেকারি হয়েছে, বাঙালি বেকারি। এখানে এই দোকানে ব্রেড বলেন, স্যান্ডউইচ বলেন, চিকেন প্যাটিস বলেন, সবকিছু অনেক বেশি মজা। যেসব আপুরা জানেন না অবশ্যই এই দোকানটা থেকে ব্রেড কিনে খাবেন। বিশ্বাস করেন ব্রেডগুলো এত মজা, আর প্রাইসটাও রিজনেবল আছে। যেটা বলতে চেয়েছিলাম, তো আপুরা অনেকে বলে এটা ফুটপাতে জামা কাপড় বিক্রি করে, জ্যাকসনাইটে ফুটপাতে জামা কাপড়গুলো কোয়ালিটি ভালো। আসলে কি এখানে প্রত্যেকটা দোকান আছে। এই সাইড ওয়াকে যতগুলো স্ট্যান্ডের মধ্যে জামা কাপড় যখনই দেখবেন, সবগুলো দোকানদাররা তাদের নিজস্ব দোকান আছে। অপোজিট সাইডে দোকানের সামনে সাইড ওয়াকে তারা কি করে, অনেকে দোকানের ভিতরে ঢুকে না, তাতে তাদের দেখা যায় যে বিজনেস লো হয়ে যায়, বা দেখতে চায় না, অনেকের সময় থাকে না, বাচ্চাদের স্টলার থাকে বা বাচ্চারা কান্নাকাটি করে। যাওয়ার পথে যদি আপনি কোনো কিছু দেখেন ভালো লাগছে নিয়ে নেবেন। সেই কারণে প্রত্যেকটা দোকানদাররা কি করে, সাইড ওয়াকের মধ্যে স্ট্যান্ড দিয়ে জামা কাপড় ঝুলিয়ে রাখে। কারণ তাদের দোকানের সামনে তাদের নিজস্ব জায়গা, তারা ওই জায়গাটাতে জামা কাপড় ঝুলায়। কিন্তু অনেক আপুরা ভিডিও বানায় যেগুলো ফুটপাতে, যেমন আমি এখন হিজাব কিনছিলাম। এখানে দোকানটার নাম হলো প্রিয়জন। এটা অনেক বড় একটা দোকান। এখানে হিজাব থেকে জায়নামাজ থেকে শুরু করে সব ধরনের হিজাব, ক্লিপ, জুয়েলারি সবকিছু পাওয়া যায়। কিন্তু তাদের সাইড ওয়াকের মধ্যে হলো তাদের হিজাব দোকান। কিন্তু এটা দেখতে মনে হচ্ছে ফুটপাত, আসলে তাদের নিজস্ব দোকান। তারা সুবিধার্থের জন্য কাস্টমারের বাইরে জামা কাপড় রাখে। এ হলো কথা। তারপর আমি আমার হিজাবটা নিয়ে আসলাম, বাসায় চলে আসলাম। আর আমার কাছে বেশ ভালো লাগে হিজাবগুলো। আর নতুন করে স্টার্ট করলাম, 4-5টা নিলাম, দেন গুলাকে নিয়ে কয়েকটা ভিডিও বানালাম হিজাব পরে। আর এটা হলো কিচেনে আসলাম, ভিডিওটা এখনই শেষ করে দিব। সবাই ভালো থাকবেন। আমি এসে আমার কোথায় কোথায় গিয়েছিলাম সবগুলো সুপিনিয়ার আমার নতুন পৃষ্ঠাতে লাগানো হয়েছে। আল্লাহ হাফেজ। আমার আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সাথে নেক্সট ভিডিওতে আমার নতুন ভ্যাকেশনে গিয়েছিলাম সেই ভিডিওগুলো শেয়ার করব।